গাইস, মেয়েটা যখন একটা ক্যাপসিকাম সবজি কাটে তখন সে দেখে তার ভেতরে একটা 500 টাকার কড়কড়ে নোট ভরা। তখন সে 500 টাকার নোট দেখে তো তার চোখকে বিশ্বাস করতে পারে না। তখন সে ভাবে এই দুটো ক্যাপসিকামের ভেতরেও কি টাকা থাকবে, তাই বলে সে আরেকটা ক্যাপসিকামকে নিয়ে সেটাকে কেটে চেক করে। তখন সে ওই সবজিটা কাটার পরে সেখান থেকে আবারও 500 টাকার একটা নোট পায়। তখন এই দেখে কাজের মেয়ে অবাক হয়ে ওঠে। তখন মেয়েটা বলে আজকে মনে হচ্ছে আমাদের ভাগ্যটা খুলে গেছে। তাই বলে সে তার কাছে থাকা ক্যাপসিকাম গুলোকে এক এক করে কাটা, তার ভেতর থেকে 500 টাকার একটা করে নোট বেরোয়। তাই দেখে সে আর থাকতে না পারে, সে তার হাজবেন্ডকে ডাকে। তখন তার হাজবেন্ড বলে আরে কি হলো, এত চিল্লাচ্ছ কেন? তখন মেয়েটা বলে আরে আমি কি আর এমনি এমনি চিল্লাচ্ছি, তুমি জানো আমি যে মার্কেট থেকে ক্যাপসিকাম গুলো এনেছিলাম সেগুলো ভেতর থেকে একদম কড়কড়ে 500 টাকার নোট বেরোচ্ছে। তখন তার হাজবেন্ড বিশ্বাস না করে বলে কি বলছো, 500 টাকার নোট, তাও আবার ক্যাপসিকামের ভেতর থেকে? তখন মেয়েটা বলে আরে তোমার বিশ্বাস হচ্ছে না, নাহলে একবার নিজে চেক করে দেখে নাও না। এরপর ছেলেটা সেটাকে পরীক্ষা করার জন্য একটা ক্যাপসিকামকে নিয়ে কেটে দেখে, আর সেও ওই ক্যাপসিকামের ভেতর থেকে একটা কড়কড়ে 500 টাকার নোট পেয়ে যায়। তখন ছেলেটা বলে আরে এটা কিভাবে হতে পারে, তুমি এই সবজিগুলো এনেছিলে কোথা থেকে? তখন মেয়েটা বলে আরে আমাদের ঘরে বাইরে যে সবজিওয়ালা বসে না, আমি তার কাছ থেকে এনেছি। তখন ছেলেটা বলে তাহলে আমি এক কাজ করি, এক্ষুনি গিয়ে আমি ওর কাছ থেকে সব ক্যাপসিকাম গুলো বিক্রি হয়ে যাওয়ার আগে কিনে নিয়ে চলে আসি। তখন মেয়েটা বলে হ্যাঁ তুমি দেরি না করে তাড়াতাড়ি যাও, আর আমরা সব 500 টাকার নোটগুলোকে বের করে নিয়ে বড়লোক হয়ে যাবো। এরপর ছেলেটা ক্যাপসিকাম কেনার জন্য চলে যায়, কিন্তু এরপর তাদের সঙ্গে যা ঘটলো তা দেখে তোমরা অবাক হয়ে যাবে। তার আগে আল্লাহর কি কুদরত, তোমাকে সে একজন মানুষ বানিয়ে পাঠিয়েছে। তাই সে আল্লাহর জন্য ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে লিখে যাও আলহামদুলিল্লাহ। এরপর ছেলেটা বাজার থেকে সব ক্যাপসিকাম গুলোকে কিনে নিয়ে এসে রান্নাঘরে রেখে দেয়। তখন কাজের মেয়েটা টাকা লোভ সামলাতে না পারে, সে ক্যাপসিকাম গুলোর কাছে আসে। তখন সে ওই ক্যাপসিকাম গুলোকে এক এক করে কাটতে থাকে, কিন্তু তার ভেতর থেকে সে কোনো টাকাই পায় না। তখন মালিক আর ম্যাডাম সেখানে চলে আসে। তখন মালিক বলে কি হলো, ক্যাপসিকামের ভেতর থেকে কি কোনো টাকা পাওনি? আরে ওর ভেতরে টাকা থাকবে তবেই তো পাবে, আমরা তো তোমার বিশ্বাসে পরীক্ষা নিচ্ছিলাম যে তুমি কতটা ইমানদার, আর আজকে থেকে তোমাকে কাজে আসার দরকার নেই। তাই বলে তাকে তাড়িয়ে দেয়।